দেখো আমরা সবাই জানি যে হচ্ছে কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, তাই না? কিন্তু আসলে এই সম্পর্কটা কিভাবে আসে, কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, এটা কিভাবে হয়? দেখো আমরা সবাই জানি যে সরল দোলন গতির ক্ষেত্রে বল হচ্ছে কি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাই না? এফ ইকুয়াল টু কে এক্স। আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি যে বল ইকুয়াল টু কত, এম এ, তাই না? আবার আমরা সরল দোলন গতির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ত্বরণ এ ইকুয়াল টু কত, মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটা কিভাবে আসে যারা জানো না, এই বিষয়ে ভিডিও আপলোড হয়েছে, দেখে নাও। এই সরল দোলন গতির বেগ এবং হচ্ছে ত্বরণ সম্পর্কে ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে। তাহলে ত্বরণ কত, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার কত, ওমেগা স্কয়ার এক্স। এখন তুমি যদি এই ত্বরণের মানটা এই নিউটনের সূত্রে যদি এফ ইকুয়াল টু এম এ তে বসায় দাও, তাহলে কি হবে, এফ ইকুয়াল টু এম ইন্টু কত, ইন্টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ক্লিয়ার? এইবার এটাকে যদি একটু সরল করো, এফ ইকুয়াল টু কত হবে, মাইনাস এম ওমেগা স্কয়ার কি এক্স। এইবার এই যে এই বলটা আর এই বলটা কি একই, এই যে বল, এই ক্ষেত্রেও তুমি এইভাবে বের করবা, স্প্রিং এর এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আবার তুমি ত্বরণ জানা থাকলে এইভাবে বের করতে পারবা, তাই তো? মানে যদি ত্বরণ জানা থাকে এইভাবে বের করতে পারবা, আর স্প্রিং এর ধ্রুবক জানা থাকলে এইভাবে বের করতে পারবা। তাহলে এখন দুইটাকে তুলনা করো তো, দুইটাকে তুলনা করলে কি হবে দেখো তো, এক্স এর সাথে এক্স, আর এখানে এফ তো এফ। তাহলে এই যে মাইনাস কে, এই মাইনাস কে সমান সমান কি বলতো, মাইনাস কে সমান সমান হচ্ছে মাইনাস এম ওমেগা স্কয়ার। তাহলে মাইনাস মাইনাস যদি তুমি ক্যান্সেল আউট করে দাও, তাহলে কে ইকুয়াল টু কি থাকে, কে ইকুয়াল টু থাকে হচ্ছে এম ওমেগা স্কয়ার। এইটাই হচ্ছে কে এর সাথে ভর এবং এই যে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক। তো এইরকম মজার মজার জিনিস শিখতে, মজার মজার জিনিস জানতে, বেসিক জানতে, একদম ভালোভাবে পড়ার প্রতি আগ্রহ বাড়াইতে এক্ষুনি স্মার্ট উইথ মোয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরো কথা হবে, আরো আলোচনা হবে। চলো বাংলাদেশ।